আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে আইসেন আইয়া আটিতে আটিতে হেরান লাইগেছে। মনোযোগ দিয়া শুনিও। এক গাছর তলে সাহাবায়ে কেরাম হলর কইছেন তোরা রেস্ট নাও। সারা সাহাবা হল রেস্ট হওয়ার লাগিয়া ঘুমাই গেছেন। আল্লাহর নবীরও ঘুমাই গেছে। তরবারিওয়ালা বাড়ির মধ্যে গাড়িয়া নবীজি বালুর উপরে ঘুমাইছেন রে ভাই। কোন নবী? বিশ্ব নবী, করুণার ছবি, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের বিছনা নাই, মরুভূমির গাছর তলে আমরার নবীজি ঘুমাই গেছেন। এমত অবস্থায় বড় এক কাফির বেঈমান নবীজির দুশমন আইয়া কই, ইয়া আল্লাহ, চান্স পাইছি, সুবিধা পাইছি, মোহাম্মদ রে এখন চেক করতে, কতল করতে আমার আর কোনো অসুবিধা নাই, তরোয়াল আতল হইছে। নবীজি কিতাব আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন, তলোয়ার আতল হইছে, উঠাই লিছে, খাটিলাই তো, দুই টুকরা করিলাই তো। ও উঠাবেন রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরার নবীজির ঘুমরে ছাড়াই দিলাইছেন। হোনা সুবহানাল্লাহ। ঘুম ছাড়ার লগে লগে নবীজি তো হুতনো অবস্থাত, শুয়া অবস্থাত আসল। বেঈমান কাফির দুশমনে কয়, ইয়া মুহাম্মদ, এখন তোমারে আমার হাত থেকে খেয়ে বাঁচাইতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি কয়, ও বেঈমান, আমার আল্লাহ আমারে বাঁচাইবা। নবীজির মুখটা কি বার হইছে? খার আল্লাহ, মাতরা ভাই, খার আল্লাহ রহমতুল্লিল আলামিনের পবিত্র মুখ মুবারক তাকে বার হইছে। ও ভাই, বন্দুকর গুল্লি কটা লইয়া পাখির ইটা মারিও মরবনি আর দুনালু কার্তুসের ভিতরে গুল্লিও হারাইয়া আর টান দিয়া ব্রাত করে মারিও মরবনি না। ও ভাই দিয়ে হামাইব, ফারিয়া সিরিয়া হবাই বাড়াইব। আর আমরার হওয়া আল্লাহ আর নবীজির আল্লাহ হওয়া এক সমান মনে হয়। আমরা পায়খানা করতে দেরি, ঘন বাড়াইতে দেরি, আল্লাহ ফসাই দিছে, আগুন দি জ্বালাও। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মুবারক জমিনে দেওয়ার লগে জমিন খুশি হইতো, আর এক জমিন হইতো রে। আল্লাহর নবীজির করতে দেরি, গিলতে আর মাটিয়ে খাইতে দেরি হতো না। নবীজি কোনো সময় পেশাবের হাজতে ধরতো, পেশাবখানা নাই, ওলা গাছ বিরিক করে ওলা ইশারা দিতা, গাছ বিরিক দৌড়ি তারাও দৌড় লাগাইতো, সারে দৌড়ি আইয়া পেশাবখানা বলি যাইতো। নবীজি পেশাবর হাজত শেষ করতা। খোরা সুবহানাল্লাহ। এখন আমরা যদি কই, আমরাও তো নবীর উম্মত থেকে ডাক দিয়েছেন থেকে একটা লতাও আইব, কব তুই তোর মুখা তোর ডাকে আমরা আইতাম না। আমার ভাই এখন বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, ও দুশমন, তুমি সুবিধা পাইছো আমারে জব করিলাই থাই, আমারে জিকাইতরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খায় বাঁচাইবো আমার হাত থেকে। নবীজিও কইন, আমার আল্লাহ কয়, মা ইয়াবদাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমারে খেয়ে বাঁচাইবো। নবীজিও কিতা কইন, আমার আল্লাহ বাঁচাইবা। হওয়ার লগে ও বেঈমান কাফিরের শরীরে তরতরায় খাপ শুরু হয়ে গেছে। খাপতে দেখা যায় তরোয়াল পড়ে গেছে। পড়ার বাদে হেও মাটিত পড়িয়া সেখানে ধরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, উঠিয়া তলোয়ার তলে এখন আমার দুশমন, এখন তোমারে আমার হাত থেকে খেয়ে বাঁচাইব। সুবহানাল্লাহ। এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই, আমার দুশমন হইতে পারস, কিন্তু আমি ও মুহূর্ত তোরে মাফ করে দিলাইলাম। তুই সুবিধা পাই আমারে মারতে চাইছিলে, আমার আল্লাহ আমারে বাঁচাই দিছেন। এখন তুই তোলে আমি উপরে যা তোর হরুতা আসন, তোর বেটি আছে, তোর ভাই বোন আসন, তোর ছোট হরুতা আসন, ও তার মুখ দেখি যে আমি তোরে খাটলাম না, তোরে বিদায় দিলাম, মাফ করে দিলাম। হ্যাঁ হয় যাইমু, কিন্তু মুহাম্মদ জেলা ইসলাম ইলা যাইতাম না। এখন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আমারে বিদায় দিছো, মাফ করে দিছো, ভালো কথা। জেলা আমি ইসলাম ইলা যাইতাম না। বলে কিলা যাইতে? বলে বলা যাইতাম, আথান বাড়াইয়া দাও, কলিমা পড়াও, মুসলমান বানাইয়া আমারে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, ওলা আরেক ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা দুশমনরে দরিয়া আনছন। আনার বাদে কইছেন যে তোর কোনো ফাঁসির ইয়ল লোকটাও আরো করে ফাঁসি দিয়া মারতাম। এই বেইমানে মুসলমানদের জায়গায় খালি হত্যা করছে, এগুলো কিতা করতাম? ফাঁসি দিতাম। ফাঁসি দিবার কিছু সময় আগে উমরে কইলা, বলে ভাই তোমারও তো ফাঁসি দিলাই, তোমার মনে কোনটা চাইনি? বলে যে মনে চাই। বলে কিতা চাই? বলে আমার এক গিলাস পানি যদি দিতা। কিতা দিতা?
বলে দূর বেটা ফোগার ফোগা পানি তো এমনিও দিব, বড় কোনো সম্পত্তি যদি চাস, আমি খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রপতি বর্তমানও, কোনটা বড় করি কোনটা চা? বলে জি না, আমার এক গিলাস পানিও চাই আর কোনটা চাই না। ও মরে কইলা খাদিমকলের কইলা যে তারে এক গিলাস পানি আনি দো, পানি আনি দেওয়ার বাদে কইছেন অবুদিন খাইবে, এর বাদে তোরে ফাঁসি লটাই দেব। হলা সুবহানাল্লাহ। হে পানি উঠেন আত লইয়া চিন্তা করলো, উমরে কিতা কইছেন পানি উঠেন খাইলে তোরে ফাঁসি দেব। আত্মা তার দিল ও যে আল্লাহ তারে হেদায়ত দিলাই তো। আল্লাহর একটা হইল আদত আর একটা হইল কুদরত। তোমার আল্লাহর যদি ইচ্ছা হয়ে যায়, তুমি কোনো ফিকিরও নাই, নামাজি হওয়ার কোনো চেষ্টাও নাই, আল্লাহ যদি ইচ্ছা করিলেন তোমার নামাজি বানাই নিব। এটা হইল আল্লাহর কুদরত। আর আল্লাহর আরেকটা আছে আদত। আদত কিতা? আদত কিতা? তবলিগর মানুষের দিয়া তোমার বাড়িতে ফাটাইব, তোমারে বুঝাইব, আরও বুঝাইবে যে তোমারে যে আনাইব। এটা হইল আদত। হরুতা পাইতে হইলে বিয়া করো, বিয়া করলে হরুতা পাইতে পারো, এটা হইল আল্লাহর আদত। আর বিয়া না করলেও বাপ ছাড়া মা ছাড়া হরুতা দিলেইতাম পারি আমি আল্লাহ, এটা হইল আল্লাহর হযরত ওমর কইছেন পানি খাও, পানি খাওয়ার বাদে ফাঁসির ঝুলিতে লটকাইমু। হে বুদ্ধি করিয়া দৌড়াত করে পানির বোতল উঠাই দিছে আর বালুয়ে খাই লিছে। কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর আমারে কইসলাইনি বলে পানি উঠেন খাওয়ার বাদে আমারে ফাঁসিত লটকাই পায় বলে জি হয়। বলে পানি তো আমি খাইছি না, আজ থেকে পড়িয়া বালুয়ে খাই লিছে। এখন আমার রায় কিতা হইব? বলে তোমার রায় হইল আমি জবান দিছিলাম পানি উঠে খাইলে তোমার ফাঁসিত লকটাইমু, পানি খাইতে পারছো না। আমার রায় হইল আমার জবান ঠিক থাকবো, আমি তোমারে মাফ করে দিলাম। এখন তুমি দৌড় লাগাও, তুমি তোমার বাড়ি যাও, তোমারে মাফ করে দিলাম। কয় খলিফাতুল মুসলিমিন ওমর যে তোমার মধ্যে জবানের পাক্কা আছে, আপনার জবানের উপরে আপনি ঠিক আছেন, আমারে মাফ করে দিলে তোর বাড়ির যাইতাম, তবে জেলা আইসিলা যাইতাম নাই। আমার আব্দেও আত ধরো কলিমা পড়িয়া মুসলমান বানাইয়া খাদাও। সুবহানাল্লাহ। আমার ভাই অকল বুজুর্গ অকল পাক্কা নিয়ত করছেন যে আর নামাজ ছাড়তাম না ইনশাআল্লাহ। ভাই নবীজির লোকে সারার মায়া আসেনি না নাই? আমি সান্দা করতাম পারি না যে ভাই আপনি 10,000 টাকা দরকার। আমি ময়মনসিংহ এলাকাতে আবার কই না, আমি যেন থাকি প্রত্যেক জুম্মাত আমি 20,000 15,000 16,000 কালেকশন করি। তারাও আমার চিনুন, আমিও তারা চিনি। ওবা ডাক্তার বেটা তুমি 5,000 টাকা দিবা। হুজুর ঠিক আছে দিব। ওবা তুমি 2,000 টাকা। হুজুর ঠিক আছে। ওবা তুমি 1,000 টাকা। ঠিক আছে। এবার আপনার লোকে তো আমার এটা সম্পর্ক নাই। আর মনে মনে কইতরা তো বছরে একদিন দেখা হইব, আরেক বছর আজ যেটা ওয়াজ করছো না, আগামী বছর তো আনার কোনো মাতু নাই। হায়রে কিয়ামতের দিন জন্নতি আলী মহল যে সময় জন্নত রওনা হয়ে যাবা, আফলাইন তল্লা খান জেনারেল মানুষ কইবা ও আমরা মসজিদের ইমাম সাহেব দাঁড়াও, ও ইমাম সাহেব খাড়াও, খানো যাইতরা বলে বেটা টোকা আমার পোশাকে বুধ ভাইরে না আমি খানো যাই। আর ও ভাই যার বিয়ার দিন তারে যদি জিজ্ঞা আইস তোর কিতা তুই কি বুবক কইব নাই? বলে বেটা আমার টুপি আর আমার শেরওয়ানি আর আমার জুতা বেখা মার্কা আত রঙাইল মন্দি নতুন গড়ি আর সুটকুট বিন্দাইছি, এর বাদেও যদি তুই জিকা আসতে তো তুই বাহলুল থেকে আর ভালো হলে না। বাদশাহ হারুনুর রশিদ সাগর যুগে পাগল আছিল না বাহলুল। বাদশাহ হারুনুর রশিদ আবার বাহলুল পাগলের লগে বেশ গপ করতা, তার মজা লাগতো। সমাজে তান বিষয়ে সে কিতা আলোচনা করেন বাহলুলরে জিগেলে হে বক্কা তুলে কই দেয় সিধা মানুষ না, হে সিধা মানুষ না, সোজা মানুষের দেখান হে জানে হে ফুচুত করে এখানে ছাড়িয়া কই দে। তো বাহলুল তার লোকে তার খুব খাতির আছে। তো একদিন ওলা তাই কইলা ও বাহলুল তুই তো বেটা বড় ফোকা এখন গরও বানাইলে না? কইলা না গর বানাইছি তো। বলে কেন বানাইছো? বলো হে তার বাড়ির সামনে এখন খবর বানাইছে, আর খবর ওখানে হে বাড়ি বানাই হলো হে থাকে। তার নাম কিতা? পাগল বাহলুল। এটা সাধারণ বাহলুল না ভাই, মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ সাতর উপরে তার ফুলর বিছনার বইতার হইতা ও বাহলুল দেখ আমি কিলা বিল্ডিং বালাখানা বানাইছি, আর এক দেশ থেকে আরেক দেশও গেলে সেনাবাহিনী আগে ফাটায়, এর বাদে খাদ্যমন্ত্রী ফাটায়, এর বাদে সাফাই মন্ত্রী ফাটায়, আরেক পার্টি ফাটায়, এরা খালি পু পু করে যাইতা বলে সাইড দৌ বাসায়রা তোর রে বেটায় ওরা তোর জীবনে এখন বাড়ি ঘরও বানাইলে না। ও আল্লাহ আমার জেলার আছেন, আমি আলহামদুলিল্লাহ খুশ আছি। কোন সুবহানাল্লাহ। ও বাদশাহ হারুনুর রশিদ কইলা আসলে মানুষগুলো পাগল, আসলে মানুষগুলো। আর হে মনে মনে কর আমি তো পাগল আর তুমি হইলা মহাপাগল। হে কিতা কয় আমারও তো পাগল কইরা, আর আমার হিসাবে তুমি মহাপাগল। বিল্ডিং বালাখানা এটা কয় দিনর। বাদশাহ হারুনুর রশিদ কইলা আচ্ছা বাহলুল এক কাম হইছে,
তোমার লাগে রে বা আমার বড় মায়ার বড় খাতির বহুত দিন টাইম পাস করছি, এক কাম করো আমার লাঠিও আমি তোমারে দিলাম, আর তোমার থেকে বড় কোনো পাগল পাইলে ওকে দান করে দিও। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। হে বাসার লাঠিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, আমার থেকে বড় পাগল পাইলে তোকে দিলেই দাম না নি। ওকে ঠিক আছে, কোনো দাঁত চিন্তা নাই। হে এখন তোর লাগাইছে লাঠি লইয়া ঘুরে 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 জায়গা জায়গা যাইতে বহুত জায়গা যায়, তার থেকে বড় পাগল ফাইনাল লাঠিও দিতে পারে না। প্রায় 5-6 মাস গেল গিয়া আস্তা করমান নয় বাদশাহ হারুনুর রশিদের বাড়ির সামনে দিয়ে যাইতে সময় উজির নাজির হলে কইলা, ও বাহলুল ভাই, বাহলুল পাগলা, তোমার বাদশার লগে বড় বন্ধুত্ব আছিল, আজ তাই মরার অবস্থা, সকরাতের অবস্থা, জান যাওয়ার অবস্থা, দয়া করে তোমার বন্ধু বাদশাহ হারুনুর রশিদের দেখা করিয়া যাও। ইন্না লিল্লাহ, তাই যাওয়ার ফতুনি। ও তারা তো লাঠি আছে না, লাঠি লইয়া হামাইছে, হামানির বাদে তো সালাম কালাম হইছে। বাদশাহ হারুনুর রশিদে কইতরা, পাই বাহলুল দোয়া করিও, আমি তো সফরও যাই আর কিতা কয়, দোয়া করিও আমি তো সফরও যাই আর গে। হয় কোন দিন ঘুরি আইবা, কিতা কয়, হেতা তো ফোকা মার কেন তো কই দেখো ফোকা টোকা, সফরও যাইতে আগে রিটার্ন হবে। ওরে বেটা আমার মরবার সময় তুমি ফোকা আমি আবো ছাড়লেন, আমার অবস্থা দেখে বুঝবাই রে না আমি কোন সফরও যাই আর কোন দেশও যাই আর। বলে আচ্ছা এই দেশও যে আপনি যাইত্রাতে সেনাবাহিনী পাঠাইছে, ও দোয়াই আল্লাহর রে বা আমার মরার সময় বালা কুন্তা মাত থাকলে মা, হে তো মনে মনে করে আমি তো বালা মাতিয়া। বলে তো বিছনা উজনা পাঠাইছনি, বলে রে বা তোরাই নো খেকে ডাকছে। বলে আপনার খাইবার মন্ত্রী পাঠাইছনি, সিআরপি আর্মি বাড়াইছেননি, বিছনা বাড়াইছেননি যাইতা, ওলা এক দেশও যাইতা যে দেশটাকে আর ঘুরতা না আপনার মুখে কইরা বাসা। আপনি কোনটা বাড়াইছেন না, বিছনাও বাড়াইছেন না, খাবার কোনো ব্যবস্থা নাই, স্বাস্থ্যমন্ত্রীও নাই, কেন্দ্রমন্ত্রীও নাই, খাদ্যমন্ত্রীও নাই। বাসটা আমারে খারাপ পাইতে পারোই, আপনি আমারে লাঠি দিছিলাম, বলে ওরে তোরে লাঠি দিছিলাম, বলে কিতার লাগিয়ে দিছিলা, বলে তোর থেকে বড় পাগল পাইলে দিতাম। 6 মাস লইয়া ঘুরলাম, আমার থেকে বড় পাগল পাইছে না। আমি মনে করি এই লাঠির উপযুক্ত একমাত্র আপনি। সুবহানাল্লাহ। যে দেশও যাইবার লাগে আপনার টেনশন নাই, যেন আপনি আর্মি সিআরপি পাঠাইছেন না, খাদ্যমন্ত্রী পাঠাইছেন না, বিছনাপাতি পাঠাইছেন না। আমি তো ও পাগল, আমি বালা করে জানি ধনী ও আর গরিব, সুন্দর ও আর খালাও, জান যাওয়ার লগে লগে এক তরিকার এক বিছনা। সুবহানাল্লাহ। ও ভাই যাওয়া লাগবো না নিনো। ও নবীজি ফরমায় যে সময় আজরাইলে আমরা জান নেওয়াত আইবা, ওটা আমরা সারাই আজরাইলের লগে এখন মাত মাপিও। কিতা মাত জানেননি? ও আজরাইল নেতাই গেলে বলে জিও সময় শেষ, বলে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। তোলা সময় ধরবা, আমি দোকান খাম করি নাই, কখন খাম খে হইব আমরা সারাই আজরাইল যখন আমার থোড়া সময় ধরা 2টা খাম রয়েছে। বলে কিতা? বলে ফাসাদ্দাকা, ওলা ধান খয়রা থরমুজ যেটা আছে সারা দিলে ওইটা দিবার সময় এখন নাই। আজরাইলে কিতা কইবা ইতার সময় এখন নাই। বলে আর এখানে কাম কিতা শুনিলাই, সময় তো দিতাম নাই, তবে শুনিলাই। বলে আকুম মিনাস সালিহিন, আর ওলা বালা বালা খাম করমু, ওলা নেক নেক খাম করি একদম নেক আমলি হয়ে যাব। বলে লা ইয়াস্তাখিরুনা সাহ, সময় ওয়ার বাদে তোমার এই নাটঙ্গি মাত মাতিবার অসুবিধা দিতাম নাই। ও ভাই ইলা সময় আমরা আইচেনি না, আইব ও মরা লাগবো না নিশারার। হ্যাঁ, আমরা যারা মাই আর বাবা নাই, তান্তানোর আল্লাহ কবরের আজাবরে মাফ করে দিতা, তান্তানোর রুহানিয়ে দেখে। আর আমরা যদি ইন থেকে খালিয়াতে উঠি যাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইবা, ও পাপিষ্ট বান্দি, খিলা ওলাদ থইয়া আইস, দিনই মহফিল থেকে বখিলের মতো খালিয়াতে উঠিয়া গেছে কি, তার মালর অভাব নাই, তোর মাগফিরাতের জন্যে তুই তার লাগিয়া খানর নাকর সোনা বেচিয়া হসপিটালে লইয়া গেছে। বা এলা ঘটনা আসেনি না নাই? এলা ঘটনা হয়েছে না বান্দি, তোর জাদু বাসা বেমার আছিল, ডাক্তার নিবার পয়সা নাই, তোরে তুই তোর বুকুর ভিতরে হারাইয়া, খাফলর তলে হারাইয়া, আসলর ভিতরে হারাইয়া, মসজিদর ইমামর গেছে নিয়ে খান্দি খান্দি দোয়া করাইছ। আজ তোর জাদু বাসায় তোর মাগফিরাতর লাগি কোনো দান খয়রাত করলো না। ভাই আমরা চাইনি আমরা মারে আল্লাহর ফেরেশতা হলে বেজ্জত করতা। ও ভাই এখন যারা কইবা আপনার
মাইও আসন আব্বা আসন ও নিয়ে দান করুকা যে আল্লাহ আমার মায়ের আর আমার আব্বার হায়াতে তৈবা দান করিলাও আমি যেন বুড়া হওয়ার বাদে আমার মাই বাবার একলগে ভাত খাইতাম পারে কইন ইনশাআল্লাহ ফলা খেয়ে দিবে একজন মানুষ খাড়া হইয়া যে ওদের আমার মা বাপ নাই দুজন আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করতা ও নিয়তে আমি দিলাম আর আরেকজন নজওয়ান খাড়া হইয়া হচ্ছে হুজুর আমার আম্মাও আসইন আমার আব্বাও আসইন আপনি বললেন দিয়ে দোয়া করুকা আল্লাহ যাতে আমার মায়ের আর আমার বাবার হায়াতে তৈবা দান করেন ভাই আমার কোনো নেক আমল নাই ইলম নাই তবে একটা গুণ আছে আজ আমি মুসাফির আজ আমি কিতা নবীজি ফরমায় মুসাফিরের দুয়ারে আল্লাহ রদ করেন না আর রৈদর সময় যদি মেঘ আমরা কই না হিয়ালোর বিয়া কই না নিবা রৈদদের মেঘদের আমরা কিতার বিয়া কই হিয়ালোর বিয়া লাল কদু দিয়া এটা হুরবলা আমরা কইছিলাম নানি নবীজি ফরমায় রৈদদের মেঘদের ও আমার উম্মত হল ইলা অবস্থান আজ উঠাইয়া দোয়া করো ও সময় যেটা দোয়া করো ভাই আল্লাহ রদ করেন না নবীজি ফরমায় জুম্মার দিন দোয়া করো জুম্মার দিন দোয়া করো জুম্মার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুয়ারে ঘুরাইয়া দেন না আমার আল্লাহ ফরমায় তোমরা রোদের সময় মেঘ দিয়ে দোয়া করো রোদ হইতো নাই এর বাদে কই তুমি মুসিবত পড়ে গেছো দোয়া করো এর বাদে কই আজান হয়ে গেছে একামতর আগে দোয়া করো আজান হয়ে গেছে একামতর আগে দোয়া করো রব্বুল আলামিনের দুয়ার রদ করতা না এখন সুবহানাল্লাহ আমার ভাই সকল বুজুর্গ সকল দিনী মাহফিলের বাদে দোয়া করলে কোরআন মাহফিলের শেষ করার সময় দোয়া করলে রব্বুল আলামিনের দুয়ারে রদ করেন না একজন নজওয়ান আছেন নিজে আমি খাড়া হইয়া কইতাম আল্লাহ আল্লাহ আমার আম্মারে আব্বারে জান্নাতুল ফিরদৌস নসিব করে দাও দেহজন নাই ঘরে যাওয়ার বাদে আঙ্গুর আপেল আনি কিন্তু বউরে লইয়া খাই হরুতরে লইয়া খাই আমার মাইজিরে আর বাবাজিরে লইয়া খাইবার সুবিধা নাই এলা কোনো নজওয়ান আছে আমি তোর কইছি না যে 50,000 টাকা দাও কইছি আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العالمين والله الله أرحم الراحمين এই মজমুআর মধ্যে আরম্ভনি থেকে শেষ পর্যন্ত যারা বইছেন রে আল্লাহ আল্লাহ আমরা তোমারে দেখছি না আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ আরবি করুণার ছবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা দেখছি না রে আল্লাহ এর বাদে আমরা ঈমান আনছি বিশ্বাস আনছি আল্লাহ আয় আল্লাহ আমরার ঈমান আমলের মধ্যে খৈর বরকত দাও আল্লাহ আমরা तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও আয় আল্লাহ রহমান রাহিমিন এই মজমুআর মধ্যে যারা আর গরু মায়ের বাবা নাই রে আল্লাহ আল্লাহ আমি নাদানোর মাই নাই আল্লাহ আমার দুইজন মা আল্লাহ আমার দুইজন মার জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আল্লাহ এই মাহফিলের মধ্যে এই মহল্লার মধ্যে যত মানুষের আল্লাহ মা নাই বাবা নাই রে আল্লাহ আমরার মাই বাবা দুইজন রে মাগফিরাতের ফয়সালা করো আল্লাহ দুইজন রে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে মহল্লার মধ্যে যারা ভাগ্যবান যারার মাইজিও আসুন বাবা জানো আসুন আল্লাহ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ নেকামলের তৌফিক দাও জিসমানি রুহানি বেমার আজারের সেবা করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য কররা দোকানদারি কররা খেত কৃষি আবাদ মৌসুম কররা হর কিসিমর ব্যবসা বাণিজ্য যারা কররা আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে তিজারতের মধ্যে আল্লাহ খৈরে বরকত দাও আল্লাহ যারার বেমার আজার হয়ে গেছে কারো ডায়াবেটিস আল্লাহ কারোর হাত দুর্বল যার যেরকম বেমার আজার আছে আল্লাহ তুমি শিফায়ে কামিলা জিলাতা ফরমাও আল্লাহ আমার এই মহল্লার মা বই নকলর तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমার মা বই নকলরে আবেদা সালেহা হিসাবে কবুল ফরমাও আল্লাহ নেক আমলের তৌফিক দাও বেমার আজারের শিফা করে দাও আল্লাহ আমার মা বই নকলরে হাফিজ আর হক্কানি উলামায়ে কেরামর আম্মা জান বানাইও রে আল্লাহ আমার মা বই নকলরে হাফিজ আলিমর আম্মা বানাইও হাফিজ আলিমর দাদি বানাইও নানি বানাইও রে আল্লাহ কিয়ামতের দিন হাফিজ আলিমর দাদি আর নানি আর আম্মা কইয়া ডাকখান দিও আয় আল্লাহ আরহামার রাহিমিন এই মসজিদের ইমাম সাহেব রে কবুল ফরমাও আল্লাহ ইমাম সাহেবের মেহনত রে কবুল ফরমাও আয় আল্লাহ ইমাম সাহেবের লগে এই মহল্লার প্রত্যেক যুবক গুলোর অন্তরে ইমাম সাহেবের প্রতি নেক সম্পর্ক আর মহব্বত লাগাইয়া দাও
আয় আল্লাহ আমার ইমাম সাহেবের যত রকমের অসুবিধা আছে সুবিধার দ্বারা তবদিল করে দাও। আয় আল্লাহ আমার এই মহল্লার যত নজওয়ান যুবক হল রে আল্লাহ যে পরিমাণ মেহনত করিয়া দিনী মাহফিলের আয়োজন করছেন আল্লাহ তারার দুনিয়া আখিরাতের ভালাই দিয়ে মালামাল করে দাও। আয় আল্লাহ এই মহল্লার থেকে আল্লাহ দলে দলে মক্কা মদিনা যাইবার তৌফিক দিও। আল্লাহ আমাদের দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমি বরুলান থেকে আওয়া আর যাওয়ার দুয়ারে কবুল করিলাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া